নওয়াব ফয়জুন্নেসা কলেজ নারী দিয়া নাহিদারে প্রেম করছিলি, প্রেম করার সুযোগ নেই, মাইয়ার বাগিরা গাড়িয়ে লাইব, তোর চেঁচিয়ে লাইব। মাইয়া বিশ্ব সুন্দরী, একদম সুত পবিত্র। আল্লাহ কনাইকার জেনেও 2 নম্বরই করার সম্ভাবনা আছে। লাম ইয়াত মিস হুন্না ইউসু কবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে জান্নাতে জিজ্ঞারে বিয়া করাইম জীবনের লগে বান্দা এগনেরে মানুষ তো স্পর্শ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে না। ভাই সব কথাটা কয় কে? আল্লাহ। প্রাণের ভিতরে থাকে। আই এমনি মুখ খারাপ লোক আরে হেদায় দিত লাগাচ্ছা, আই যেমনে যেমনে করি তুই এমনি এমনি করবি, যেমনে আতুরে আল্লাহর দিকে এমনি ডাইরেক্ট দেখা দিবি শাহাদাত আঙ্গুল দিয়ে। কে কয়? আল্লাহ। আতকল আদেন সোজা করবি, আতিরে নেবে তোর কালা জ্বরের বেড়ামি নি দিচ্ছে। কে কয়? আল্লাহ। এক সুরে আল্লাহ, ও মারে মা আল্লাহ। অফারগুলো ডাইরেক্ট আল্লাহ দিচ্ছে। আর তুই কোন প্রেমিক আল্লাহ যেই প্রেমিকার লগে বিয়া দিব আল্লাহ কয় দে তা করে মানুষ তো দূরের কথা, কেউ প্রেম করা তো দূরের কথা, জিনও স্পর্শ করে না। মহিলা করে জিনে ধরেনি, ধরেনি সাইজ করি আল্লাহ কই একটা ইনটেক হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের ব্রাইডাল চেম্বার আমি আল্লাহ সংকৃত করে রাখছি। ব্রাইডাল চেম্বার কত বড় কে ইচ্ছা, নবীজি কো বাইদা থেকে সানা পর্যন্ত এত বড় বাসর ঘর। বাসর ঘরের হইলা তালা 3 মাইল লম্বা উপরে। নবীর কথা মিশা? নবুয়তের আগে হরে কোনদিন নবী মিশা কথা কইছিনি? আল্লাহু আকবার। কোনদিন মিশা কথা কয় না। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে, করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি, ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল। গজল আইয়ে না গের ভুলি গেছ কেসি কেসি যেরকম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহ মিথ্যা কথা কয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, কোনোদিনও বলেন নাই। এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে রে, মনে হয় যেন রব্বুল ইজ্জত আমাদেরকে আমাকে সুমো দিয়ে কোলে উড়াইয়া আল্লাহ কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? যুবক তাহলে বিয়ে করাইব কে? জোরে কইস আল্লাহর নাম চিৎকার দিয়ে সুন্দর করি প্রাণ খুলি প্রেম খুলি কইবি ইনশাল্লাহ আল্লাহ। কে করাইব? আরে জোরে আল্লাহর দিকে আসক্তি। তুই হযরত মোবাইল শরীফে না চাস, কালাহাড়া তোরা হত্যা করিয়ে লেস। নবীজি নবীজির সাহাবীরা ধরল একদিন, হুজুর এখন তো আপনি অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করেন, পৃথিবীতে এর চেয়ে ভালো অস্ত্র নাই। কহ কামনের পরে কি আর অত্যাধুনিক সর্বাধুনিক কোন অস্ত্র আসবে না? আইব কিতা তীরের মধ্যে 20 মাকি আমার উম্মতের চোখবাই মারিব। আর নাজরুন, আর নাজরুন সাম্মা সাম্মাইলাল কালব, তীরের মধ্যে 20 মাকি চোখে মারি দিব, গেত গেত করে মারি দিলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাবে।
আমাদের 810 কোটি মানুষকে ইহুদি নাসারারা এই কালাফাড়ার ভিতরে সহবাসে লিঙ্ক দি ল্যাংডা ছবি দিয়ে আঙ্গরে মারিয়ে লিস নাউজুবিল্লাহ। ইহুদিরা পরমাণু অস্ত্র বানাইছি তাকে খেয়াল হইলে মুসলমান এটি মরিবার আড়ে কইডি বেলে শহীদ যাবি তুই তো ডরায় না কীর্তাম ইডি দিয়ে আঙ্গ বলো দেমি জেলেনস্কি আর ভ্লাদিমির পুতিন দুই ফাঁড়া দুই ইহুদি লাগে উরা পৃথিবী শেষ করে তৈলি কি করবি ফিলিস্তিনের রামাল্লা দখল করি একসাথে 4টা টেলিভিশন সেন্টার থেকে এই ল্যাংডা ছবি দিয়ে দিয়ে চাই আঙ্গ ওলামাইয়া বেগুন ধ্বংস স্কুল কলেজ মাদ্রাসাত বেগুন ওলারা বই থাকি রে হ্যাঁ এতে একা একই থাকতে চায় এতে বিস্মাকা এতে মরে গেছে তো কত আগে বুড়িগারা পর্যন্ত ল্যাংডা ছবি চায় চায় তো রেসলিং চায় রেসলিং বুড়ি হালত দুয়ারে উত্তর বগল লগে বাতরান দেয় বুড়িকা বলা এদিকে নাতিনের কয় নাতিন নাই দেয় নাই দেয় ওরে ওই লাকসম কলেজ আফু আফু আরে কোথাও আফসারি ওয়াজটা কিন্তু বার করে দে ইয়াতা আবে তো এটা সামনে তো এটা খুলি দে বুড়িকে আঙ্গুল দিয়ে ঠেলে ভাইয়া ঠেলেন কা কটেলির আজারের ওয়াজ টোকাইয়ের আসলে বুড়িকা রেসলিং টোকায় রেসলিং চায় আবার বুড়িরে বলা এই ল্যাংডা ল্যাংডা বেড়ি ইডি হাঁসমুন ওজন বুড়ির ডাক দেয় হেলে বুয়া তুমি এভাবে খেবুয়াও কা বুড়িকার খাল না থাকলে কিছে খেপটি আছে এরকম সিটিং বুড়িকা বর্তমানে সাদুর গাদ দেয় না আর মাহফিল নাই রে এবার বুড়ির কইতে বয় বসে বুড়ি গার মেয়েদের একটু খুনখুন্না গন্ধ বুড়া মানুষের তো আর বডি লোশনের গন্ধ নাই কত একটু হরিব তোরে দে আয় মাসে 20,000 টাকার ওষুধ খাবাই ইলা তোরা খিলে স্কুল তো গণ উদ্যোগ তুলে বিয়ে করে ফ্রেম করছিলাম জাতীয় অনুষ্ঠানে তুই একটা গান গাইছ ড্যান্স দি 1.5 মণ ওজন আসিলি তো তখন 30 কেজিও তো ওজন নাই হরিব বুড়িয়া করতে আছে কত রায় জাতীয় দিবসে একটা গান করতে আমি শুনছিলাম একটা কবিতা তুই আবৃত্তি করছিল অনেক ভালো লাগছে আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক চুরির খেলা রে ভাই চোখা চোখির মেলা বুড়ি মিড়ির আসে কারা আসিচ্ছা তুই যে এতটা আর ওষুধ খাস তত 8 দিন ছাড়া কিছু আছে বুড়িয়া বুড়ির মাথা টিভি দেখো সা এইটার দিকে সা এতে হাঁস মনোজন ওই ল্যাংডা রাসলিনি ডিবেডির গো এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে হোলা মাইয়া তারপরে হোলা মাইয়া বুড়িয়া বুড়ি যত মানুষ আছে রে সব ডিডি চাই ধ্বংস কথা ঠিক কিনা রে এতে কদের হরাচ্ছে তুই এনে জোগাড় দিব তো ওই হিন্দি বইয়া আল্লাহ তোমার আশ্রয় চাই আল্লাহ আমার সময়টা কম আল্লাহ আমার এই এলাকার মানুষ পাগল পারা এতে উড়ে নাস না এনে কেন যুক্তি দিলি আমাদের ক্যামেরাগুলো ধ্বংস করবো টেলিভিশনগুলা ওই হিন্দি বয় মনে ওই হিন্দি বয় এতে ওই হিন্দি এক সাইডে বয় দুইজনে কিছু করছে এতে থাক ওই হিন্দি বয় বাবা ওই তুই হিন্দি বয় তুই ভালো আই লাভ ইউ এতে সবাই আই লাভ ইউ কর লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা তো এই জিনিসটা চাই কি হয়েছে সব শেষ তো নবী কেমন করে 1500 বছর আগে কথা কইল সব হোলা মাইয়া বেড়া বেড়ি সব দুনিয়ার দিকে আমরা আছি এই দুনিয়ার ভালোবাসায় আমরা শেষ করে গেলেছি সাহাবায়ে কেরাম জান্নাতের নিয়ামতগুলো মনে হয় যেন দেখতেন এইভাবে তারা পাগল পারা নামাজ কলমা একামতের দিনের কাজ কোরআনের কাজ সবসময় করত এই আঙ্গুল লাকসম থানা ধর 8 লাখ লোক আজকে আমার 10,000 লোক দেয়া কোরআন শরীফ তেলাওয়াত করছে আসেনি নাই 10,000 হুজুর দেয়ার না 10,000 হুজুর কোরআন আজকে স্টাডি করছে নাই এই জন্যই আল্লাহ বিশ্ববাসীকে দৃষ্টান্তমূলক আযাব দিবনি আল্লাহ যেখানে কইল জান্নাত আয় দিও নুজুলাম মিন গফুরির রহিম এটা তাফসীর করে করিও যেখানে আল্লাহ কো বিয়া আয় করাইও আর ইয়ানো সব হলা মাইয়ারা প্রেম করিবার লাই তারপরে 2 নম্বরই করিবার লাই এই হযরত মোবাইল লই ওই কইছি না তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল হুজুর তবে এতে সিটিং 2 নম্বর ইও দেয় হাতে ঠিক কিনা আঙ্গলারা এভাবে সাইতে আছে জান্নাতের অফার দিচ্ছে আল্লাহ হাতে ইয়ান্দি টোকা হুন্ডা লই খিলার দিকে যায় মায়েরা 3-4 জন স্কুলে যায় হাতে হুন্ডা লাগাই দিতে লাগো মায়েরা কো গাড়ি দৌড়ে বিনি কোন আফু এটা একটু স্টাইল করলাম আর কি
এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া দেখলে গান গায়, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। নাজবিল্লা কসা এর মনোযোগ দি হনে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কবি জসীমউদ্দিনের গান। লাভ হইব না, হাড় কালা করছি, লাভ হইল কিচ্ছু। আই লাভ ইউ আল্লাহ রে ক, আল্লাহ আতুরা আল্লাহ আই লাভ ইউ। ও মনরে কবি বলছেন, হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। ও মনরে হার হইল জড় জড় অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক না, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। যত প্রেমের গান শুনবেন শেখ, শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুর সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সুযোগ আসেনি রে। আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুমিনেরা দুনিয়া বিক্রি করে আখেরাত কিনিয়ে এলেছে, খিলা বাজার গরু বেছে 1.5 লাখ টিয়া বেরোর বেচছে, গৃহস্থ টিয়া ডাহায় খুশি, টিয়ার দিকে চাই মিডির মিডির আসে, মাইয়াডারে বিয়া দিও, তারপরে বিল্ডিং করিও, তারপরে গরু কিনিয়া গরু ভাই খুশি। ও কত দিয়ে কিনছেন? ভাই সব 1.5 লাখ। গরুর হিডের মধ্যে থাপড় দে গরু দিও রে। এই মুমিনেরা দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নিয়ে এলেছে, তাদের নজর থাকবে আখেরাতের দিকে, তারা দুনিয়াকে এত বেশি ভালোবাসতে পারে না, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাকে যে স্ক্রাবটা দেওয়া হবে, তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, তারপরে মসনদ সিংহাসন সব বিক্রি করলেও জান্নাতি মহিলা, একজন মহিলার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। কথাটা কি আমদুয়ার থেকে আনছি? আমনে গুগল মৌলবীর কাছে লেখেন ওয়ালা নাসিফুহা আলা রাসি, ওয়ালা নাসিফুহা লিখতে শুরু করি গেলি হাদিসটা। নবী কি মিশা কথা কয়নি? নবীর যেগুন মানে ন হিগুনে সার্টিফিকেট দিয়ে দিছে আপনি আলামিন, কিন্তু ওয়াজের বেলা আইলে ক না, খবরদার ইডি করিও না, ইডি হুজুর তুই ইডি করিও না, আর আগাইও না, ঠিক না? তাহলে আসেন যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। পৃথিবীর অবস্থা ভালো না। এই মুরব্বীরা এই জায়গা বাড়ি করছে, 15 ফুটের মতো পানি ছিল, কষ্ট যদি তুমি দেখতে, এখন তো রাস্তা এথেন্স নগরীর মতো নাড়ে দিয়া। কত কষ্ট মুরব্বীরা করছে, কত অভাবে তারা ছিল, এক আল্লাহ জানে আর তারা জানে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়া দিছে, দুনিয়া করতে হবে, তবে সাহাবায়ে কেরামের মতো আমরা করব, আম্বিয়া আলাইহিমুসসালামের মতো করব, সালামও দুনিয়া মনের মতো, নজর থাকবে আখেরাতের দিকে। সুবহানাল্লাহ কয় না? আপনি সাইকেল চালানোর নজর 10 হাত দূরে সাইকেল চালায়, অটো চালানোর নজর 30 হাত দূরে, 30 কিলো স্পিডে অটো চালায়, হুন্ডা চালাইলে 80 মাইলে চালায়, চলতে আছে এতে খিলে দি নজর রায় হুলিয়ার দিকে। প্রাইভেট চালাইনার নজর আঙ্গ বারাকাত বাক, ইউ টার্ন আল্লাহ দেই না, টার্নিং এর লাই যত মাইল স্পিডে চলে তত মাইল দূরে নজর। আমরা চালাবো দুনিয়া, আমাদের লেন্স লাগাই রাখবো আখেরাতের, আমাদের বাড়ি আখেরাত। প্রত্যেকটা মানুষ আজকে আমরা পৃথিবীর 150 কোটি মুসলমান, আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজ রজনীতে দুনিয়ার দেখা হয়েছে, তবে বুড়ির ছুরিতে আল্লাহ দেখাইছে। বুড়ি অজ্ঞা, কফাই বাপা বাইনামা আনা
আনা সিরুন ইযা আনা বিমরাতিন হাসিরাতিন আন যারাইহা ওয়া আলাইয়া মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহ। আমি এক 4 লেন বিশ্ব রোডে দিয়ে যাই জিব্রিল আমিন আবার নিতে আছে গাড়ি দি সাইডে এক বুড়ি কোন পর্যন্ত হেতি, তারপরে কাজ টাচ লাগায় একদম এমন সাজা সাজ্যে মিডির আর কাছে আসে কইয়া মোহাম্মদ কেফ হেনা মোহাম্মদ ইয়ানো একটু দাঁড়ান অঞ্জুরনি আন্নার দিকে কত সাদ আতাকাল্লা মুবিকা আয়ান্নার লগে কদের কথা কইতাম চাই নবীজি কলাম আকু ফালাইহা ওয়ালাম আনজুর আলাইয়া আই হে অত গাড়াইও ন আই হেতির দিকে চাইও ন গেছি গা। তারপরে কালিয়াসুর ভারই নবীজি কয় আমি জিব্রাইল আমিনের বললাম জিব্রাইল রে, ও জিব্রাইল এটা কিতা দেখলাম? জিব্রাইল আমিন কয় কলাহা তিলকাত দুনিয়া। নবী এই বুড়ির বেশে আল্লাহ আপনাকে এই রে দেখাইছে, দুনিয়াকে দেখাইছে। আরো একটা হাদিসে আছে নবী লাগতারাত উম্মাতুকা লাউ আজাবতাহা লাগতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাতে। আপনি যদি বুড়ির কথা শুনতেন, বুড়ির হিয়ানে খাড়াইতেন, তাইলে আপনার এই নারী দিয়ার মানুষ সব দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। এটা ইবনে কাসিরের 5ম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। দালায়েলুন নবুয়াতেও আছে। আরো একটা হাদিস আছে, নবীজি কয় আমি দেখলাম হেতে হাজি গাড়ি, তারপরে একাতে চাইনিজ কুরাইল দেখালো এমনি এমনি ঘুরা কাছেগুলা লড়ে, এতে আংটি নাকফুল কানফুল এগুলা লাড়া খায়, অন্যও লড়ে মিডির আসে। ভাই সব সিল মারিবেন কোনখানে? হেচারি লড়াই আর কি, ঠিক কিনা? পরে কাতে মানুষ অজ্ঞার কল্লা, মানুষ অজ্ঞার কিদারে কল্লা তো রক্ত হরে, হেতি খিড়ির আসে, হেতি ডাইনে বামে হিসে প্রতিটি নজওয়ানে যুবক দেয় চিল মারিবেন কোনখানে? এবার নবীজি কয় জিব্রাইল এটা কিতা দেয়াইলা আমার ইডি দিয়াই বেল্লা নিয়ে আনছ। মানুষের কল্লা বেড়ি রাত বেড়ি হাসে, হাসা লড়ায় তাকদুমাদুম করে, আবার রাতে ডেকার হোলাই গুনতে বেড়ির এই তারপরে ভয়ঙ্কর দৃশ্য দেখি হোলা নিগুন মিছিল দেয় বুড়ির আই লাভ ইউ করে। ঘটনা কিতা নবীও এই যে বুড়িটারে দেখলেন, সে হচ্ছে দুনিয়া, আর হোলাই গুনতে মিছিল দেয় বুড়ির আই লাভ ইউ কয়। এইগুলো হচ্ছে যার কল্লাটা দেখছেন, এই বেড়ার হোলা মাইয়া এগোর হোলারা। তারপরে চুরিটা কিল্লা রাখছে, সে নতুন বিয়া করে, বাসর করবার আগে জামাইরে জব করি গেলা। এই আল্লাহ আপনার এইটা দিয়েছে। তাইলে হোলা নিগুন কিনলে বুড়ির আই লাভ ইউ কয়। তাকে চোখের সামনে তার আব্বারে তার দাদারে মেল্লা নাড়ি দিয়ার দুনিয়া বিয়া করি তাকে কবর লই গেছে কই। তারপরেও মানুষগুলো এই দুনিয়ারে বিয়া করি বেল্লায় পাগল মারা। আল্লাহ আপনারে সেই দৃশ্যটা দেখাইছে, কথা ঠিক কিনা? তাইলে সামনে কারা? বুড়ির জামাই। সামনে কারা? ডাইনে কারা? বামে কারা? ফিসে কারা? আমরা সবাই তালে তালে সব বুড়ির জামাই গেছে। এচ্ছা বুড়ির জামাই যারা হইব রে, ওই নবী কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজনের হাঁদারিগা মারবো, কলাক সাওয়ালা তুকাল্লিমন, তা করে মারবো, জোগাত দিব। জোগাত দিলে আল্লাহ তাআলা শুনে চুপ কর, কথা নাই। জাহান্নামের ওসি সাহেব, মালিক ফেরেশতা, মালিক দারোগা কইব মার চলবো, কথা নাই। আল্লাহ 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 মেহেরবানি করে আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচান। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে দুনিয়ার আখেরাত হচ্ছে 2 সেতুর মতো রে আব্বা। এই সেতুর এক ফাড়ে দুনিয়া আর এক ফাড়ে হচ্ছে আখেরাত। আব্বারে তুই যেদিন নাড়ি দিয়ে আইসত্রে হুত, সেদিন থেকে নাড়ি দিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনের স্টেশনে তোরে দেও নামক গাড়িটা থামবো, সেই স্টেশনের নাম আখেরাত। সেই স্টেশনের নাম কি এক পৃথিবীতে আমরা আছি। আমাদের বাপদাদারাও দুনিয়া করে করে চলে গেছে কবর দেশে, আর কোনোদিন আসবে না। আমাদের পঞ্চম পুরুষও যদি এখানে আসে নাড়ি দিয়া, যদি আয় কয় এটা পারবেস আসত্তিবেলা লাডিবাদ্দি বুড়িগা আইসে তুত্তুরায় কুজু বুড়িগা কাশিবেলা যেটা আমরা তার দেখলাম না, আমাকে বাড়ি কনে আছে আর কি বাড়ি কত তোর আব্বার নামে হেদায় তুললেন কজে
ও তোর দাদার নাম তো কাশেম। ও কান্না কান্না জানে চিনি না। তোর দাদার আব্বার নাম কুদ্দুস। ও মান্নাতে ব্যাগ জানেন ফিরে আমি অ্যাডমিক লাগছে দুটো ভাত খাওয়াচ্ছা খান আনে বুড়া মানুষ এত বড় মানুষ আনের অনেক বছর দেখা যায় 100 বছরের উপরে খান আপনাদের ধন্যবাদ। এরপরে খাইলে বুড়ি গাছ যদি কয় রে তোর দাদার আব্বার নাম অমক, তারপরে দাদার আব্বার নাম অমক। কত আপনি এটি কেমনে জানেন? দুনিয়ার দলিল নেই, CSRS খতিয়ার নকশা কিচ্ছু নেই। কই তার আব্বার আমি মাইকে নাড়ি দিয়ে মাইকে বলাইব দৌড় দিয়াইয়ে তুমি বাপ খাইতে আয় আঙ্গুর দেয়া যায় এটি দখল করতে আইছো। ইয়ো কত বুড়িগা একটা আয় কবেলে মিয়া বেলে আর আব্বা পঞ্চম পুরুষের বেলে বুড়িগা কোবা বুড়িগা রে। কারণ বুড়িগা যে এই গ্রামের লোক, তাম পৃথিবীতে কোনো প্রমাণ নাই, RS খতিয়ান নাই, দলিল নাই। দলিল তো মালখানা থেকে 100 বছর পর পর এটি উড়িয়ে লায়। খতিয়ানও নাই, CS খতিয়ানে নাই। CS খতিয়ানে না কিছু নাম গ্রাম আছে, এর আগে তো এমনি তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, যাইতে হবে নি? একটা মানুষের অন্তরে কি আমাদের সেই চিন্তাটা আছে? আমরা তো যেতে হবে, আমরা এটি চিন্তাও করি না। আনন্দ আর আনন্দ, ভাত না খাই থাকতে পারবো, মোবাইল না চাই থাকতে পারতো না। নেটের ভিতরে জান্নাত ঠান্ডাই গেছে, ল্যাংডা ছবি চাই, টিকটক চাই, বেড়া বেড়ি একসাথে। হেই কদুস তরকারি জাল দিতে কত কষ্টে আগুন জ্বালাতি, দার্গা দাঁড়ি টোকায় হেনা হুয়াই আনতি অন আর কি জলার দিকের আল্লাহ আর আল্লাহ কি আল্লাহ জাগাত নাউজুবিল্লাহ। অত গ্যাস দি চলে পিছে টাচ মোবাইলটা আমার মাছ আছে এমনি রাখি, এমনি এ করে সুইচ দেয় জ্বলি ওঠে। আগুনক আফু বেশি জ্বলবো নাকি কম জ্বলবো? যদি আপনি আমাকে বেশি জ্বালাতে হয় সুইচটা একটু বাড়িয়ে দিন। এ জাহারাতার দুনিয়ার প্রাচুর্যটাই দুনিয়ার ধ্বংস। অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ একটু কল্পনাও করি কুলাইতে না। উত্তরণের পথ একামতের দিনের কাজ, আল্লাহ জিকির, ওলামায়ে হক্কানি পীর মাশায়েখ ওনাদের কলিজার সাথে কলিজা লাগানো, ঠিক কিনা? আবার শিরক বেদাতের সাথে জিরো টলারেন্স, তাদের সাথে আমাদের কোনো তলে তলে সমঝোতা আসেনি। কোরআন 90,000 এতে কত ইনশাআল্লাহ করতে পারে। এ কোরআন নারী দিয়ে কোরআন কিতা 90,000 30,000 জাহিরে হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বানি। তো কেউ না জানলে তুই কেমনে জানোস? জাল নোট কি নোট আর জোরে জোরে কর, জাল নোট কি নোট। নবীগণ পয়গাম্বরগণ কোন সাহাবায়ে কেরাম এডি করছিনি, করছে মনে হয় আমরা আরেক ইসলামের ভিতরে আছি। এরা দুনিয়াদার, এই দুনিয়ার সিস্টেম দিয়ে তারা লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। পৃথিবীর হায়াত খুবই কম, ইবাদত ইবাদত এবং ইবাদত। দুনিয়া করেন অসুবিধা নাই, সাহাবায়ে কেরাম যেভাবে করছে, আউলিয়া কেরাম যেভাবে করছে, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি কেডারে। উই ইট টু লিভ, আমরা খাই যাহাতে আমরা বাঁচি। এমন খানা খাম মানে হাতে বাঁচতে আছে শুধু খাইবার লাই দিয়ে হইলে বুড়িগার লোকে খাইলাম। যারা কেমন আছেন? ভাল নাই কিতা খাইতে না, তুই কত খাবি? খানা তা আগে রিজিকু হলে তখন কিতা খাবি? আল্লাহ সারাইছে, আল্লাহ কত রহমত একটা নাজিল করছি। হজরত ডায়াবেটিস হুজুর, কোন হুজুর? আর সব ওয়াজ আফসারি হুজুরে করতে না, কিছু কিছু হুজুর আছে ডায়াবেটিস হুজুর। কারণ আমি যদি নারী দিয়ে বুড়িগারে করতাম, যেটা আপনি এক সপ্তাহ একটা আপেল খাইবেন, এক মাসে এক পিস গরুর গোস্ত খাবেন, আর 3 দিনে 1 কাপ চাইলের ভাত খাইবেন, ভাত মাফি মাফি খাইবেন। বুড়িগার গিরাগার আছে ছিল
নাতির মতো বয়স, দাঁড়িয়ে মতো আত্মীর হলা বিদেশ খিলে দোয়ান হাসকা তুমি আমার বাপ মাফি দাও, ঠিক না? কিন্তু আল্লামা ডক্টর হজরত পীরে কামেল ডাক্তার সাহেবেরা যখন পরীক্ষা নিরীক্ষা দিকে ঝেড়া আপনার না ডায়াবেটিস, আপনি এক পুষ্টি ভাত খাবেন তারের মতো সোজা, এরকম সিটিং বুড়িগা বর্তমানে হাত দিকে হেগার হেগার আসেন না নাই রে। এই ওয়াজটা যদি হুরেটা রাত করতে ইতাম তাহলে না গোপ মাত নিতে ইতাম। ওয়াজের তো আই দিস পাইতেছি না, যে আশা লইছি আশা এটা শেষ হইতে লাগবে 8 ঘন্টা। কত তো করে আল্লাহর দিকে আনি দিতাম, চেষ্টা করি আর কি। হন ওয়াজ করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। কারণ হরে তোরা দাইবি সিটিং, তোরা হাসতে 10 100 500 যা মন চায়। 30 সেকেন্ডে কালেকশন শেষ, রুমালে দে মাহফিলের লাই। মাহফিলটার সামনে যদি আমরা দিনের বেলা আমন্ত্রণ জানাই, আইবিনি কারা কারা? আতুরা লিল্লাহে তাকবীর, সত্যি আইবনি রে। এত 1 মিনিট আসা এত আরে ডিস্টার্ব থাক, এই হেরে সুন্দর করি ন, হেরে এ করিও না, ইনশাল করিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজা 30 সেকেন্ড সময়, তোকে কালেকশন হইলে হইব, নইলে নাই। কারণ আর হাত দিয়ে তো হারিয়ে গেছে, প্যাকেট তো রেডি আছে। দে আমার এলাকায় সুদের প্রকোপটা খুব বেশি। হ্যাঁ, এত বেশি যে মানে আপনার ওই তো ধান দিব আগামী বছর ক্যানারি করে তখন যে হাসানা অথবা জাকাত বিত্তবানরা যদি এগুলি করে একটু সংকটে আপনার মুখ দিয়ে বলে আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ খালি হাতে যাইয়েন, অল্প হোক ভাইও। আপনি একা 20 লাখ টাকা দিয়ে মাহফিলটা করতে পারবেন না। যুব সমাজ যারা করছে তাদেরকে আপনি অনুপ্রাণিত করেন। আপনি টাকা না দিলেও মাহফিল হবে, দিলেও হবে। এই কোরআনের দায়িত্ব কার? কালেকশনের লাগে এসে নাড়ি দিয়ার হেদু হাবুল কুদ্দুস কত শরম দিছে, ইডি করস ব্যবসা করস তোরা কি হ্যাঁ দায়িত্ব হয়নি। ইচ্ছা কথা কই না, সিটিং লোক আমাদের নাড়ি দিয়া নাই রে, কিন্তু মাহফিল ওইসেনি ওইবনি। তুই আল্লাহরে মহব্বত করি, জান্নাতের আশা করি, তুই দে, যা দে, 10 টাকা 20 টাকা 100 500 বিসমিল্লাহির রহমানির রহিম কই দে। দিলে তারা খুশি হবে, আয়োজকেরা কব না রে ওয়াজ করাইলে তো লস হয় না, পাবলিকই তো পাবলিকের পয়সাটা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে সাহায্য করো, পড়ি আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিছেনি রে বাবা? আল্লাহ আল্লাহ আমার নারী দিয়ে বাসির প্রতি তুমি দয়া করো আল্লাহ। কত বছর আমার চেষ্টা করছে দাওয়াত দিবার লাই, ও আমি সব মনে রাখছি, অন্তত 20 বছর, কিন্তু বেড়ে বলে মেলেলা। তোরা মনে করছ আমি ভুলে গেছি, কেন ভুলি ন? অন্তত 20 বছর চেষ্টা করছে এই জমিনে আমারে আনবার লাই। আজ তার বেশি রিজিক নে, চা অজ্ঞা খাইছি, সময়ের লা খাইতে পারি না, চেঁচি এলাইতাম খাই ন রে। যখন খাইতাম বইম তখন গায়ের মধ্যে হুতিতে আইম, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার ফেডের দিকে চাইলা না রে, সময় মতো খানা হাতে আইলা না, ফেডের মুখ থাকতে খানা ফেডে ঢুকলা না। অন খাইতাম গেলে তোকে দেরি হয়ে যাব, এলে উপায় হাতে দিছিনি 8 খা আটবারি দিয়ে লইয়া লা বেটা, কিছু নসিহত শুভে চাবে তোলা, আটবারি দিয়ে লইলা খালি ব্যাগ আনলে কাম হইত না বেটা। এতটি লোক বেটা 100 টাকা করে দিলে টাকা হইব বেটা 1 লাখ টাকা না। আগে দিছি ইনশাল্লাহ, নাকি আবার করাইতাম মাসুক ভাই? ওইসে ওইবনি সারবনি না আবার করাইতাম? আল্লাহ
তুমি মেহেরবানি করে একটু এদিকে আসেন না ভাই, ওরা তো দেখে না, এরা তো বয়সে আশা করি ভাই কোথায় দাঁড়ালেন, আপনাদের বিবেকটা কোথায়? পিছনে দুনিয়ার জায়গা, এগুলো শেষে উঠি বাসের গেটে কাটাইবে খাচ্ছ। আর এগুলোর যদি কেউ সামনে আইন জীবনও আইতো না, যে জিয়ান দি জুতা তুই সিয়ান দি বই থাকবো। আয় এত বছরে দোয়ানদারি করি এটি জানি, এটি আর হ্যাপস হয়ে গেছে গা। কিছু আছে খাড়াই না পার্টি, ওয়ার জমলে হুন বনো যাইব গই আসতে, এ দেন না খাড়াই রয়েছে হাজার হাজার লোক, এ খাচ্ছ এটা কি? আর জোরে তাক সরম দিচ্ছে তো বালা, আইসে দেন তো কত ন তো আয় খুশি হমানে খুশি। বাবিয়ে হোলারে দড়ি ভাত খাবাইতে বিয়েলা খোলা হে ঘরে থাই, দেওরের বউ কয় আচ্ছা ভাবি আপনাদের আর বাসুরের ফোলা এত বড় বিয়েলা খোলা, এদের নেলা দড়ি ভাত খাবাইতেন। তো বড় ভাইয়ের বউ ক বোন কোচ্ছা আর হলা আকরে তো করো না কত ন, তার এরাতে আইসে এটাতে তা খুশি, নইলে কি ইত্যাম ঠিক না? তাহলে আমরা খুশি, তাই না করো আই লাভ ইউ, তোরা এনতে আরো ফিসে যাচ্ছা কত ফিসার না, এরা দেখে না এই মানুষগুলো আশা করি বইছি এনতি বইয়ে না চার না এনতি বই যাচ্ছা। তো এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার নারী দিয়ার কিছু মানুষ হাসর মাঠে আইব, ইয়াজ এনা কোয়ামন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামাতিন। হাসর মাঠে কিছু মানুষ আইব নারী দিয়ার হাজি সাহেব 3 বার হজ করছে, মসজিদের আগ কাতারে খাড়ায় নামাজ হচ্ছে, এর দু জায়গায় গাড়া কর আরেকজনের লাল কাটিয়ে বুড়িকে সব সোজা করে গেল, এরকম সিটিং বুড়িকা বহির বিশ্বে নাই রে, লাল কাটিয়ে সব সোজা করে সার সিট তো যায় বাচ্চু নাড়ার লগে নাই দিয়া দই নাড়া এ ওড়াইডা কিতা করছে, ওড়াইডা এ কাহিলের মধ্যে লই বাচ্চু নাড়া কই রাজ্য তো রাজ্য দরবার কত আছে কত রুনো কাহিলি কথা তো জোর আজান দি যাই যাই গো কোনা যাইয়েন না এনে হাতে খাড়াই 3 ঘন্টা খাড়াই খাড়াই দোয়ানের ইয়ে দিয়ে যুক্তি করছে ঠিক না? মসজিদে আইলে কিতা করে এ সেয়ার একটা রানি হাতে আল্লাহ আয় একটা প্রযুক্তি বার করছি, মসজিদ থেকে কেমনে সেয়ার দৌড়াবি, RFL কোম্পানি দৌড়াবি, নানি দিয়া 3 ফ্রেঞ্চের লাইনে মাইয়া ঠিক করবি, খুব ডকের একদম বিশ্ব সুন্দরী 30 লাখ করে মরানা তারপর আগে রাজি করবি, বোন তোমাকে একটা বিয়ে দেবো বুড়িগের সাথে। বুড়িগারে কইবা আজকে জোহরের হর তোমরা আমাদের জোহরের নামাজের পর যে যার সেহারটা আছে এটা লই যদি এই মসজিদের এই মাথা থেকে বাড়ি এই মসজিদের মাঠের এই মাথা থেকে হে মাথা যদি যে ফার্স্ট হইব তার এই বিশ্ব সুন্দরী মাই একগার লগে বিয়ে দিও, জিজ্ঞা সেকেন্ড হইব এগারে দোগরগার লগে বিয়ে দিও, আর জিজ্ঞা থার্ড হইব এগারে বিধবা এই 22 বছরকে বিধবা হেতির জামে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে এগার লগে বিয়ে দিও। দেখবেন বুড়িগারা কি এর ঠ্যাং ভাঙ্গা এহা ভাঙ্গা মাজা ভাঙ্গা আছে আর এটা গড়াই 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 এতে ভাসতে যাইব। এটা এটা হচ্ছে কি হেতেরে থামাইতে এলাম না রে, এতে আঙ্গর যে ডিসি রে এতের বাড়ি কনে রে আল্লাহ এতে নির্যাতন তো মানা চাই আল্লাহ সময় ডিজার কই। তাহলে ইনশাআল্লাহ যে কথাটা বললাম কিছু কিছু মানুষ অনেক আবাদত লই হাসর মাঠে আইব, কোনায় হিমালয় পর্বতের মতো আমল, তারপরে ভাই ওমার হিমিলান্নার তাদেরকে বলা হবে যাও জাহান্নামের দিকে চলে যাও। ওয়াজটা এতটুকু শুনি সাহাবায়ে কেরামে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও প্রাণের নবী প্রিয় নবী ও মুসাল্লিন তারা কি নামাজি ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াকুযুনা হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়তো জিকির আজকার করতো তারপরে রোজা রাখতো, বিভিন্ন ধরনের নফল রোজা রাখতো, রাতে তাহাজ্জুদ পড়তো। তাহলে নবী এত মহব্বতের লোকগুলা হইয়া তারা কেন এত আমল থাকিয়া তারা জাহান্নামে যাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাহাবীরা রে কেন তারা জাহান্নামে যাইবে? ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাগো কাছে যখন দুনিয়ার কোনো কিছু পেশ করা হতো প্রেজেন্ট করা হতো জাফাই ফড়ড নওয়াজ কালমা ঠিক আছে। উপজেলা নির্বাহী প্রশাসন অফিসে মসজিদে
আল্লাহ তো করে হেদায়ত করো কি মুই ভাই স্যার একটা সেকেন্ড করি করি যার আমি কত সেভ করি এই রক্ষা করি তোরা আরে খালি ডিস্টার্ব করস আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই আমি তো এদিক এদিক দৃষ্টি আকর্ষণ হলে তো আমি বলি যে কথাটা কথা তো আমার ইচ্ছে বলতে পারতেছি না আল্লাহ আমাকে মনে করে দিতেছে কথাগুলো তো স্তরে স্তরে এখানে সাজানো 10 ঘন্টার ওয়াজটাকে আমি কিভাবে 1 ঘন্টা দিয়া আমার মানুষগুলোকে টার্গেটে পৌঁছাতে পারবো হেদায়েতের বাণীগুলো পৌঁছাতে পারবো এটা তো আমি টেনশনে জর্জরিত আমার ডিস্টার্ব করলে তো আমি বলি যাই এলোমেলো হয়ে যাবে মিস হইব কথা ঠিক কিনা এখন কোন কথা বলছিলাম ও তারা কেন জাহান্নামে যাবে যখন দুনিয়ার কোনো কিছু প্রেজেন্ট করা হইতো দৌড়ি হইতো উপজেলা নির্বাহী অফিসারের যেন মসজিদে নোয়াজ হরে নোয়াজ ঠিক আছে আজানটা দিলে দৌড়ি চলে গিয়ে ঘুষ খানাও ঠিক আছে রোজার মাসে ঘুষ হাতে ধরে না কখনেন রোজার দিন তো একটা রমজানের পবিত্রতা রক্ষা কোনো খামারি খামের ভিতরে বলি ডয়ের ভিতরে হান্দাই দেন ডয়ের ভিতরে বোধ আল্লাহ দেয় না সিটারির একটা শেষ আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে তারা এইভাবে জাফাই পড়তো আমগারাম আছে না নামাজ কলমা ঠিক আছে দাঁড়িয়ে দেখছি না তো কত লম্বা সুবহান রাব্বিয়াল আযীম কয়দিন রুকুত দেবার সময় বুড়িগার দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা ঠিক কিনা কিন্তু বুড়িগার সুদের কাজ কারবার করে টেঁয়াদি দান লয় কোন এটা সুদ হইতো না তো তুমি ব্যবসা করো না যদি দান যদি মাঠে মাছ যায় তাহলে দান দিও না হিটা তো মানতে না যদি প্রফিট ক্যাপিটাল টাইম তিনটা যদি ফিক্সড থাকে এটাই রেবা এটাই সুদ এটা আপনি আলেমদের থেকে বুঝি লইয়ে আপনারা এত কিছু সুদের কথা কইতেও লাগবে 2 বছর এটা বিশাল জ্ঞান সুদের মধ্যে 72টা কিনা গুণা সবচেয়ে রুল নম্বর যেটা ছোট 72 রুল নম্বর জাতের এটা হলো মাল লগে জিনা করণ আইয়ুন কে হার রাজুল আলা উম্মিহি নাউজুবিল্লাহ কয় না আল্লাহ কয় ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যারা সুদ খায় নবীও আপনি কই দেন আমি এ কোরআনে বলে দিছি তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধত নামতো কন আচ্ছা আল্লাহর লগে তো যুদ্ধ করতে না ডরে তোরা আল্লাহরে ডরস মুসলমান এটাও ঠিক আছে আচ্ছা নবীর লগে করবি নি আয় আচ্ছা নাকি লাই আইসা দানা সরদে যাব আয় নবীর যুদ্ধ কটা করছে প্রায় 200টা যুদ্ধ বেশ কয়েকটা সরাসরি হুজুর কমান্ড দিছে 200টার মতো প্রায় যুদ্ধ কোন যুদ্ধ ঠকছিনি তাহলে নবীর লোকে যুদ্ধ করি তো তুই জিততি ন তাম পৃথিবীতে যতগুলো লোক সুদের কাজ করছে এখন দুনিয়া আখেরাত কোনো মানুষ জিততো না এটাই ফাইনাল তোর ঋণ লই ব্যবসা করতে কইছে কি 1000 কোটি টাকা ঋণ লই বস ব্যাংক দেউলিয়া করি এতে ব্যবসা করে কল কারখানা লাভ কি এসো চেয়ার লাই ঋণে হন নবী যদি নারী দিয়ে হইতো আর বাংলাদেশে হইতো কত কোটিপতি শিল্পপতি প্রজাপতি এগুলো জানা হইতো না নবীজি যে কোনো জানা যাতে আয় করতো এত ঋণ টিন আসেনি হুজুর আছে ঋণ হইজবা কে ওয়ারিস আসো যদি হইজতো হুজুর ইমামতি করতেন যদি দেখে যে গরিব মানুষ হুজুরের বাইতুল মালে টেঁয়া আসে হুজুর খুঁজি দিত যদি বাইতুল মালও নাই কেউ দায়িত্ব নেয় না হুজুরের সাহাবির ঘরে কইতই রে আই আন্দিয়া হেদায়তুল্লাহর সাদওয়ানের ইন্দি বইঠাই তোরা জানাজাটা হরিয়ালা কোনো অসুবিধা নাই আমি তার উপরে খুশি আছি আহালা আইয়ালেরা কান্ত নবী ও আন্ন সাহাবি বুঝি এভাবে আন্ন জানাজা দিতেন এটা কোন ধরনের কথা যতক্ষণ না পর্যন্ত ঋণ শোধ না করা হইতো হুজুর জানাজা করতেন না এই নবী যদি বাংলাদেশে হইতো আর এই অবস্থা যদি হইতো আঙ্গ বাংলাদেশের কুটিপতি শিল্পপতি প্রজাপতি সব সিটার আটকিত ঠিক না হুজুরেরাও নষ্ট এগুলো 1000 টাকা হাই গেলে কত সুন্দর জানাজা দিয়ালা আর স্কুল মাঠে খাড়ায় মাইকে হাতে বক্তৃতা হেঁটে লোকটা কেমন আসলো বা ছিল বা সব এক সিটিং এর আরো 1000 সিটিং এ বালা কর আল্লাহ তুই ফাইজলামিটা আল্লাহ লড়াইছ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক ন তুই ফাইজলামিটা আল্লাহ লড়াইছ তোর গিরা কাটিয়ে লই মাই আল্লাহ তুই ডাকাত
ঋণ কোনো অবস্থা করা যাবে না। আমার স্যারে বলছে সুদের কথা বলার জন্য সুদ খাইয়েন না। আল্লাহরে বলছি, আল্লাহ সুদ আর জিনা করাইবার আগে এই পৃথিবী থেকে আপনি আমাকে হত্যা করিয়েলেন, মারিয়েলেন। একটা পয়সা আমার সুদে জিরবাত লাগাইয়েন না আল্লাহ, এর আগে আপনারা মারিয়েলেন, আমার যদি জেনা করাইয়েন না। 400 কোটি মহিলা আছে, দলে দলে বিয়ে করবে না, কিতা করবো বিয়ে? মাইয়ের বার অত নষ্ট। মাগো নারী দিয়ে যার যে মাইয়ার বার মাইয়া গা সুন্দর, রাজা বাদশাহ তুনো হেতে বাম্পার। হ্যাঁ, আবু লোকের দোয়ানো সিগারেট টানে দেয়াতে কই গ্রামের না কত বান্দির ফোলা। আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয় না, আমি না পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেমিয়া হ্যান্ড মিডিয়ে দিয়ে আর হেমিয়া আরেক বেটার বউ হালের বই, এই মাইয়া আরেক বেটার বউ ননি তোরে হালতা কইছে গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে 3টা কাজে দেরি করিও না। আসসালাতু ইযা উকিতাত, যখন নামাজের সময় যাব নামাজ পড়িয়ে লাইবা। ওয়াল জানাজাতু ইযা হুদিরাত, জানাজার নামাজ পড়িয়ে লাইবা, তাড়াতাড়ি লাশ চলিয়ে আইলে পড়িয়ে লাইবা। তারপরে লাশবাহী, তারপরে মেশিনের ভিত্তে অ্যাম্বুলেন্সের ভিত্তে বড়ি 3-4 দিন আয়োরা 20-30টা সিয়াম সিলই হাফ গ্লাস রেডি করে আঙ্গ হাতে মরছে আগামী গল্লে সকালে 10টায় অমুক স্কুল মাঠে হাতের জানা যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পাবলিসিটি করে না ভোটের পাবলিসিটি করে আল্লাহ কইতে পারে। এরকম সিটিং বাজি আমাদের নারী দিয়া নাই রে। আই জান লাগবে তার গাড়িটা কোবা লাগবে তো। আই কই নাই, তুই কস আছে। ও ভাই নাই রে। 3 নম্বর অপশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আইমু ইযা বালাগাত, তোমাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে, বালেগ হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে দিয়ে দিবে। আপনার মেয়ের বরকতে যদি ওই ছেলেটা জেনা থেকে বাঁচে, আপনার মেয়েটা যদি জেনা থেকে বাঁচে, এটার সে শ্রেষ্ঠ আমল আর নাই। বিয়া নাই 114টা অস্ত্র কবি বিয়া লাইফ সাপোর্টে। জিনা বেনসন সিগারেট খায় আরে ধোঁয়া মারে। গাফসারি ভাই তুমি তো বহুত বিয়ার ওয়াজ করো, কনা গলে বিয়া দেয় আর বিয়া করে, বিয়া লাইফ সাপোর্টে মরে গেছে না। আমরা না যে আছি পরও কি আছি তো, আমরা প্রেমিস্টে আছি, বেঁচে থাকুন আফসারি ভাই আসি। আমি গবেষণা করছি হোলারা গিলে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে, আকসার হোলারা মরে যাবে। বিয়ে দেখ আর বাঁচিতে লাভ কিতা। আর বিয়ে আমার হাসতে হইব ইউক্রেন যুদ্ধের লাইনে। দেখছে ইউক্রেনের মাইয়ারা বেশি সুন্দর, ইহুদিরা যুদ্ধ একটা লাগায় আর বালে দেমের জেলেনস্কি মাইয়া কিছু লই গেছে গো বেলারুশ, কিছু হাঙ্গেরি, কিছু রোমানিয়া, কিছু হল্যান্ড, কিছু লই গেছে গো রাশিয়া। নারীর হাট, নারীর বাজার। মাইয়া লই যে হ্যান্ডমটা দেয়া ওরে, এই হ্যান্ডম থাকতো না থাকতো না থাকিতো না রে। এই যে এত জীবনের অব্দি একটা জীবন গেছে বুড়িগার গো। আগে বিয়া শাদি করতে দানে মারি অত্তর করি দাও। অন মাইয়ার বার একটা প্রশ্ন, হোলা কি করে? হোলা শুয়ারি হাড়ে, মানুষের কাছে শুয়ারি হাড়ি দেয়। হোলা রোয়া রয়, হোলা ক্যালাম বোর্ড খেলে, হোলা ব্যাডমিন্টন খেলে, হোলা ফেসবুক চালায়, হোলা ডাং ডাং করে। কত চাকরি আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু বেকার হোলার কাছে বিশ্ব সুন্দরী রে বিয়া দিয়ে দিছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওলা রোডও উতিতা কিলা রেল স্টেশন উতিতা আবু তোরাব কয় ওনারে। হুজুর একদিন গার মাড়ি হোসে পাহারা আবু তোরাব ও এরকম বেশি না, বাংলাদেশে যদি 500 মাইয়ার বাপ পাই, আমার বাংলার জমিন থেকে জেনা বেবিচার শেষ করাইতে আর এম কথা ঠিক কিনা? তোরা যুবকের গত গো আজ কিতা করতাম, তোরাও সিটিং কম না, তোর দিকে চাইলেও তো ডর লাগে ঠিক কিনা? এত হুয়া হুয়া হারা হারা পেন দে চুলিটি গাউয়া গাউয়া আধা গলানি মাইয়া যাইতে আছে গণ উদ্যোগ শাহ স্কুলে, গার্লস স্কুলে, হাতে ফুলের মালা লই ওই খিলা বড় বাড়ি মসজিদে হাত দোস্ত সাহেদের গো বাড়ি দিয়ে কায়টা। আপু আসসালামু আলাইকুম, কেমন আছে? হাতের বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া দেখেন ঠিক রে। এরকম সিটিং হোলা বর্তমানে আর মাহফিল যে কে কই চিৎকার দেয় না নাই রে। মায়াগো কিনে দি হুন্ডার লাগে বেসকিতে মায়াগো এমনি কো হইলা না রে বন্ধু তুমি হইলা না। হ্যাঁ গান চলবে, গান গা, অসুবিধা কি? গান হবে
আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গান টিভি দে ও প্রেমের মেনচেস বন্ধ করে টিপা দে আমার টিপা দে কতদিন হরে মানুষ গো কিলাই দে আরে কদর কিলাই দে ঠিক রে তুই লাকসাম কলেজে যায় গাড়িটা যখন হুন্ডারের দিকে পার্কিং করবি মেয়েরা দিকে 104 নম্বর হলে আড্ডা দেয় অসুবিধা নাই হুন্ডাটা ফট করে দিকে নেই বন্ধু দুনগা তোর পিছে তুইও চালাইতে আছো স্কেলেটারটা ছাড়ি দিয়ে গানটা গাবি মাইয়েরা এই পাশে দিকে চাচ্ছা গুণ হবে তুই এভাবে কবি হইলা না রে বন্ধু তুমি হইলা না এরা ব্রেক করিয়ে লেবি মাইয়ারা তিনকা কইব ডার্লিং কোনো আপু তোরেনি কর কোনো না আরে কর তুই ফাঁত করে স্কেলেটারটা ছাড়ি দিয়ে আটটা উড়াই এনে পিক আপটা দিকে দিবি তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার যুবক তুমি কার হইবা হাতুড়া ফিটি করতে হইব আমার মা বলে ফিটি চলে কার আজ এটা গুমজা আল্লাহর কথা কো আল্লাহ কই ফাঁসে এভাবে মাথা টিভি দিবি ঠিক কিনা তুমি কার হইবা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দুযোগেরই জ্বালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার হইলা না আর জোরে কসন গান কসাকা হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার যুবক তুমি আল্লাহর হও আল্লাহ প্রমিস দিয়েছেন আল্লাহ তোমাকে বিয়ে পড়াবেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর মানুষের কল্যাণ করো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা পশু পাখি তাম জগতের সকল সৃষ্টিকে তুমি ভালোবাসো এই মেলাতে যে এত মাছ ছিল আসেনি মাছ হ্যাঁ অনজিবিলাই মাছের মনে হালাইব মিকাইলে একটু কারেল চুক্কা আদাত দে 1500 বছর খাইছ তো সরাই তুই 1 কেজি মাছ বর্ষাকালে হালাইলি না ভাই সময় কম আতুরা ইনশাআল্লাহ এবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমি আমার পুকুরে অবমুক্ত করব কিতা কইছ তোর হুট নিরে হালাবি খাল বিল মুক্ত জলাশয় ৭৪,০০০ বর্গ কিলোমিটার অর্ধেক বাংলাদেশ খাল নদ নদী আহা রিজিক শেষ তো মরে যাবি তো খানা অল্প সময়ের ভিতরে তোরা দুর্ভিক্ষে পড়ে যাবি তাম পৃথিবী অস্থিতিশীল এই জন্য প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন কর 10 কোটি মুরগি যদি হালস 18 কোটি মানুষ প্রতিদিন 10 কোটি এই কত কোটি ডিম উৎপাদন হয় জাতীয় গ্রিডে 1 কেজি করে মাছের কোনো হালসা দেশি শিং দেশি তেলাপিয়া তাহলে আমার এই দেশটা আবার মাছে ভাতে বাঙালি হয়ে যাবে আবার আমাদের এই খিলা আমাদের এই নারিদিয়া মেল্লা মাছের দোকান বসে যাবে আমাদের এলাকার মানুষের জন্য এই এলাকাতে মাছ ধরতে নিরে কোথায় সে মাছ তোদের কারণে এমন জালবার হয়েছে মাছের ডিমা সহ দরিয়ালা সরকারের আইনকে তোরা শ্রদ্ধা করবি মৎস্য সম্পদের আইনকে মাছ 9 ইঞ্চি 9 সেন্টিমিটারের আগে তোরা মাছ ধরিচ্ছা আর অজ্ঞ তাল গাছ লাগা তালতলায় আছে তাল নাই তাল গাছ লাগাইলে সরকারে কইছে ঠাড়া নিয়ন্ত্রণ নেব ঠাড়া নয়টার ভিত্তিতে বো নিয়ন্ত্রণ নেব তাল খাইবি বুড়িগারা তাল খাই বো সাইডকে সোজা করিয়ে গেছে কোদার কাটানা তালের মধ্যে সিগন্যাল আছে বাংলা কেলা খাইবি লাগা বাংলা কেলা দেশি ডিম খাবি তুই লন্ডন তুই হেতির লাটি হাট আছে 2 লাখ হেতি তোরে ভাতটাও দে না আর বুড়িগা খিলা বাজার তুই আয় যদি 8টা বাজে গলা দিত এবারের বুকে হাড়ের বেড়াবো মাগো আঙ্গো ডাকাইতে গো আসে আতুরা সিটিং আতুরা এসব আজ দিয়ে লাভ হইতো না আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে বাংলা কলা গাছের সারা লাগামো তাল গাছ লাগামো 10টা করে মুরগি পালমো একটা করে গাভী পালমো আসস কে এই যে বুড়িগার কোন আডুই দিয়ে ডকার করে লড়ে 1 কাপ করে দুধ খাইলে আল্লাহর রহমতে অর্থোপেডিক্স তোরে হাড় ব্যথা জয়েন্ট ব্যথা শেষ ভাবিও খুশি হইব তারের মতো সোজ হইব টিয়া দিত মহিলা খুশি হইতো না তুই তার সব চাহিদা
পূরণ করতে হবে। তুই বিয়া করে তুইছো 15 দিনের লাগে গেছো বিদেশ 4 বছরের লাগে বিয়া দলিলে আছে দখলে নাই, দখল থাকতো না, এটা কথা সাহেব। বিয়া দলিলে আছে জোরে কয় না দখলে, তাহলে বিয়া দখলে রাখতে হইলে খাদ্য জ্ঞান উৎপাদন করতে হইব। মাছের হোনা ধরন যাইতো না, ডিমওয়ালা মাছ খান যাইতো না, মাছ আসিরা পর্যন্ত কই দে খিলা বাজাতো সার গিয়া ডিমাওয়ালা হুড়ি আনে নরানে খুঁজছে ডিমওয়ালা মাছ ধরবো না, মাছ ধরবো না রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। মনে মনে কবি আইসে আমি ওয়াজ করতে কয় মাছের গা বিপদ হড়ার হর বুঝবি আফসারি কিসিস। আমাদের ফসলের জমিগুলো নষ্ট করে হাতে মাছের বেড়ে দিয়ে এলেছে, জাতীয় দুশ্মন তো এগুলা। আমাদের মাছ উৎপাদন করতে হবে নদ নদী খাল বিল মুক্ত জলাশয় থেকে, কারণ আমাদের তো ডলার সংকট হয়ে যাবে এখানে যদি আমরা পেঁয়াজ উৎপাদন করি চাষের জমিতে, তাইলে আমরা পেঁয়াজটা বইয়ের থেকে বিশ্ব থেকে কম কিনতে হয়। আবার আমদানি করি এটা আনতে হইলে ট্রাক ভাড়া দিতে হইব, তেল কিনতে হইব, তাও ডলার সংকট। তাহলে যদি তেল কিনে আনা লাগে হেই আবার বিদেশের ধর্ণা দেওয়া লাগে। আমরা যদি আমাদের চাহিদা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে পশু পাখি যারা আছে এদের চাহিদা যদি আমরা স্থানীয়ভাবে রিকভার দিতে পারি, এটার মতো শ্রেষ্ঠ পলিসি আর শ্রেষ্ঠ নিয়ামত আর। তো এবারে নারী দিয়ে কে মৎস্য বানাবো মুক্ত চলবনি না, শুধু ধরা উল্লা সোনা উল্লারা খালি কুড়া উল্লা কোডনিরা খালি খাইব, সারবিনি রে সারবিনি বেশি নল পারে ভাই এত নইডি দি দিলে কিতা করেন হাইতার ন দিস নাই আয় যেন চালাইতে আছে চালাইতে থাই ঠিক নি রে, এত স্লিপ দিয়ে হাইতার ন আয় ধরছি একটা সাবজেক্ট লইতে আমি অনেক কইতে পারি ন, সাবজেক্ট রয়েছে সাবজেক্টের জায়গাতে আয় চলিয়ে আরেক মিনিট দিকে ওরে কথা ঠিক নি রে। শোন, খাদ্য সংকট ভাই, না খাইলে কেমনে বাঁচবি? প্রতিটা লোক অসুস্থ, বিষাক্ত খানা খাই আমাদের জাতি শেষ হয়ে যা। এই যে আমার ভাই এই আমার খুরশেদ ভাই ফ্রেঞ্চের মতো আরো যেগুলো আছে বুড়িয়া দেখছো কত সুন্দর সুন্দর অন টেমা টুমা রফিকুল্লের দূরে মাথায় দূরে তেল লাগে এরকম বাংলা মাছের লাইনে খানা খাইয়ের বিষ চেহারা কত আইব ওর কথা ঠিক নেই। গর্ভবতী আম্মাজিরও যদি বড় একটা কাতলা মাছ খাবাইতে আরস ঠিক খোরশেদ ভাই লাইনে ওলা মাইয়াও কাতলা মাছের লাইনে প্রিন্সের লাইনে হইব, অজ্ঞা ডকের মাইয়া যদি প্রোডাকশন দিতে আরো সুরা নারী দিয়ে মানুষ ধনী হয়ে যাব। মাইয়া ডকিলা মাইয়ার দাম আছে, মাইয়া এখানে আমেরিকা জামাই বিয়ে করবে সোনাইমণি হোলা থায় আমেরিকা কনা রে, তাহলে আর 10টা ছেলে যদি আমেরিকা প্রবাসী হয় পুরা গ্রাম বেড়া এথেন্স নগরী লন্ডন ফেল ইনশাল্লাহ, ঠিক আছে নি? তাইলে ভাবিদেরকে ভালো ভালো মাছ খাওয়াইতে হবে, বড় বড় মাছ খাওয়াতে হবে। আসুন আমরা মৎস্য সম্পদের দিকে মনোযোগী হই। আল্লাহ এই মেল্লার জমিন নারী দিয়ার জমিন রিজিকের খনি হোক, মানুষগুলো তোমার জান্নাতের কাজ যাতে করতে পারে, দুনিয়াকে সীমিত আকার আখেরাত যাতে বেশি করতে পারে, সেই প্রত্যাশা রেখে অসমাপ্ত কথা শেষ করলাম। কথা দিলাম কখনো সুযোগ পেলে আরো বেশি সময় দিব, আজ আর নয়। তারপরে আমি 20 মিনিট ওভার দিছি। আস্তাগফিরুল্লাহ। সভাপতি একটু কথা আছে, আমার শ্রদ্ধেয় সভাপতি, আমার গুরু, আমার উস্তাদ, আমার বড় ভাই